34 রানের ব্যবধানে কিন্তু আজকে বাংলাদেশ জয় পেয়েছে। তবে তৌহিদ হৃদয় কি বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্রাইকার? যখন 120 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটলো, তাহলে কেন তৌহিদ হৃদয় আজকে নিজেকে প্রমোট করতে গেলেন? এমনকি তিনি ব্যর্থ পর্যন্ত হয়েছেন। তিনি কি বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্রাইকার? যেখানে পারভেজ ইমন বেঞ্চে বসে আছেন, ইয়াসির আলী এর আগের ম্যাচে দুর্দান্ত খেলতে পারছেন, নুরুল হাসান সোহান আছেন, এমনকি আজকের ম্যাচের মধ্যমণি সাইফুদ্দিন যে কিনা 6 বলে 28 করতে পারছেন। ভাই রে ভাই, তার ব্যাটে লাস্ট ওভারে যে ধরনের স্ট্রাইকিং গুলো দেখতে পাইছি ভাই, একসময় মনে হচ্ছিল তিনি আজকে যুবরাজ সিংকে বলবেন যে আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই, আমি 4 বলে 4টা ছক্কা মেরে ফেলছি। যদি তিনি পরের 2 বলে 2টা ছক্কা মারতে পারতেন, তাহলে কিন্তু তিনি যুবরাজ সিং এর সাথে এমনকি কারেন পোলার্ডের সাথে সঙ্গে দিতে পারতেন। টি-20তে দুজন ব্যাটসম্যান আছে যারা কিনা 6 বলে 6টা ছক্কা মারতে পারছেন। ভাই রে ভাই, কোন ধরনের হিটিং তিনি করতে পারছেন! বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিনি সর্বোচ্চ একেবারে 28 রান করতে পারছেন। তবে আজকে প্রশংসা কিন্তু অবশ্যই করতে হবে ইয়াসির আলীর। হয়তোবা তিনি মাত্র 22 রান করতে পারছেন, কিন্তু প্রশংসা আমি কেন করব? তিনি আজকে 3টা শট মারছেন, 3টা শটের মাঝখানে এই ধরনের সৌন্দর্য ছিল। তিনি পুল শট মারছেন। কাকে মারছেন? ব্লেসিং মুজাবারিকে মারছেন। কাকে মারছেন? রিচার্ড নাগাবারকে মারছেন। ভাই, প্রত্যেকটা শট দৃষ্টিনন্দন। মানে একটা শটে দেখলে মনে হবে না যিনি আউট অফ টাচ। কিন্তু একটা ব্যাটসম্যান যখন 5টা লাইফ পায়, তিনি কি আজকে ক্যাশিং করতে পারছেন? 40 বলে 55 রান টি-20তে, এটা কি মোর দেন এনাফ? আমি সাইফের কথা বলতেছি। 5টা লাইফ আপনি পাইছেন, 5টা লাইফ পাওয়ার পরে আপনি কিভাবে মাত্র 40 বলে 55 করতে পারেন? ইভেন তানজিদ ভাই, এত কম স্ট্রাইক রেট 130, এতগুলো লাইফ পাওয়ার পরে আপনার পার্টনার এমনকি আপনি সহ টোটাল 6টা লাইফ পাইছেন। একটা পার্টনারশিপের মাঝখানে যদি 6টা লাইফ পাওয়া হয়, এরপর যদি স্ট্রাইক রেট থাকে মাত্র 120 থেকে 125, তাহলে কিভাবে সম্ভব? বাংলাদেশ আজকে এই ধরনের ন্যাক্কারজনক ব্যাটিং করছে, কিন্তু এরপরে আমাদের কি হইলো? যখন 120 রানে আমাদের প্রথম উইকেটের পতন ঘটলো, পরে 21 রান করতে যে আমাদের আরো 5টা উইকেট নাই। পরের পার্টনারশিপ গুলো ছিল 2, 4, 9, 6, এইভাবে আমাদের পার্টনারশিপ গুলো হয়েছে। কিন্তু লাস্টের যে একটা পার্টনারশিপ হয়েছে ইয়াসির আলী এমনকি সাইফুদ্দিনের মাঝখানে 19 বলে 46 রান, এই কারণে কিন্তু আমরা কিন্তু 186 যেতে পারছি। এমনকি আজকের খেলায় 34 রানের ব্যবধানে কিন্তু জিম্বাবুকে হারাতে পারছি। দুর্দান্ত জয়। তবে ক্যাপ্টেন্সিতে কিন্তু ভুল আছে। লাস্ট ওভার কেন ঋষভ হোসেন বল করতে যাবে? কেন? আপনি বলতে পারেন যে নাহিদ রানা 2 ওভার 3 বল করার পরে একটু ইনজুরিতে পড়ে গেছেন, এই কারণে একটা মিস ম্যানেজমেন্ট হইতে পারে। কিন্তু যখন নাহিদ রানা ইনজুরিতে পড়েছিলেন, যখন সাইড বল করতে আসলো, ওই সময় ওভার ছিল সম্ভবত 12তম ওভার। এর মাঝখানে কি আপনি একটা ওভার বের করতে পারলেন না? একটা ওভার না, 2টা ওভার কি বের করতে পারলেন না? অবশ্যই বের করা উচিত ছিল। যেভাবে আজকে ব্র্যাড ইভান্স 17তম ওভারে আমাদের প্রিমিয়াম বোলারকে তাসকিনকে 4 ছক্কা মারা শুরু করছিল, আমরা কিন্তু ওডিআইতে দেখছিলাম ব্র্যাড ইভান্স কিন্তু মারতে জানে। যখন 2 ওভারে 44 রানের প্রয়োজন ছিল, একটা সময় কিন্তু আমাদের অনেকটা আতঙ্ক তৈরি হয়েছিল যে আজকে কি তিনি প্রতিশোধ নিয়ে যাবেন। কোন ধরনের প্রতিশোধ? তার বলে কিন্তু আজকে সাইফুদ্দিন একেবারে 28 নিচ্ছে। তো তার মাঝখানে কিন্তু ওই ধরনের একটা উত্তপ্ত ভাব ছিল যে তিনি কিন্তু আজকে ইচ্ছে করলে যদি তিনি পারতেন আর কি, তাহলে কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের গায়ে একটা কালিমা লেগে যেত যে তিনি লাস্টের দিকে এমন পিটান পিটাইছে যে বাংলাদেশ হারতে বাধ্য হয়েছে। তো এখানে কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু ভুল আছে। অন্যদিকে তিনি যেভাবে আজকে নিজেকে প্রমোট করছেন, সেটা কিন্তু কোনোভাবে আমি মানতে পারতেছি না। যেখানে আমি কিন্তু আগেই বলেছিলাম, যেখানে আপনি চিন্তা করে দেখেন ছক্কা ইমন যে কিনা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, তিনি বেঞ্চে বসে আছেন। বেঞ্চে না, তিনি ডাগআউটে বসে আছেন। তিনি তার আগে নেমে যাচ্ছেন, ক্যাপ্টেন আগে নেমে যেতেছেন। ইয়াসির আলী ভাই আজকে যে ধরনের ব্যাটিং করছেন, এমনকি আগের দিন যেভাবে ব্যাটিং করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি বর্তমানে টি-20 সেটআপে তাকে রাখতে হবে। হয়তোবা আপনি বলতে পারেন বর্তমান ক্যাপ্টেন লিটন কুমার দাস অনুপস্থিত, তার জায়গায় মিডল অর্ডারে তিনি খেলতে পারতেছেন। তবে নো ডাউট এট অল, লিটন কুমার দাস আসলেও ইয়াসির আলী বর্তমানে এই সেটআপে অবশ্যই থাকবেন। কারণ কি, তিনি প্রপার শট খেলতে পারতেছেন। যেভাবে তিনি প্রিমিয়াম বোলার থেকে মারতেছেন, অন্যদিকে সাইফ হাসান যেভাবে আজকে 5টি লাইট পাইছেন, কিন্তু ভয় 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 একটা বারও তিনি ভালো করে মারতে পারতেছেন না। কারণ কি, ওনার মাঝখানে ভয় আছে আমি কি আউট হয়ে যাবো। ভাই রে ভাই, 5টা লাইট পাওয়ার পরে তো আপনাকে মানে ফুটবলের মতো বল মারা উচিত ছিল, কিন্তু না। যদি আমি আউট হয়ে যাই, আরে ভাই আপনার মাঝখানে কিসের ভয়? কিন্তু অন্য প্রান্তে তানজিদ ভালো খেলতেছিল, যে বলগুলো মারতেছিল ক্লিন হিট হতেছিল, কিন্তু আরো এগ্রেসিভ খেলা দরকার। টি-20তে 120 রানের পার্টনারশিপ যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু সেটা 60 বলের উপর আপনি করতে পারবেন না। বাংলাদেশ কিন্তু আজকে ভালো বোলিং করতে পারছে, বিশেষ করে ঋষাদ। আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ঋষাদকে অবশ্যই এই দলে থাকতে হবে। তিনি কিন্তু আজকে 26 রান দিয়ে 4টা উইকেট তুলতে পারছেন। এমনকি শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করতে পারছেন, 4 ওভারে 24 রান 3 উইকেট। এমনকি নাহিদ রানা তিনি যদি আজকে ইনজুরিতে পড়ে যান, সেটা কিন্তু আমাদের জন্য একটা সমস্যা হতে পারে। তবে তাসকিন একটু বাজে বোলিং করছেন, কিন্তু ওভারঅল কিন্তু আমাদের সবার বোলিং কিন্তু ভালো ছিল। সাইফুদ্দিন যে কিনা মধ্যমণি, ব্যাট করে রান করতে পারছেন, বল করে উইকেট নিতে পারছেন। এই কারণে কিন্তু আজকে আমরা কিন্তু একটা সহজ জয় কিন্তু আমরা পাইছি। আজকে যে পিচে খেলা হয়েছে, এত কঠিন পিচ ছিল? অবশ্যই না। তাহলে কেন 90 বলে 120 করতে যাবেন? 15 ওভার যদি 120 করতে হয়,
তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমরা আজকে যদি 19 বলে 46 করতে না পারতাম লাস্টের দিকে, তাহলে কিন্তু রান কিন্তু আমাদের 150 থেকে 160 থাকতো। তাহলে কিন্তু ইজিলি কিন্তু তারা আজকে চেস ডাউন করে ফেলতো, ইজিলি চেস ডাউন করে ফেলতো। বাংলাদেশ কিন্তু বোলিং করে আজকে বুঝাই দিছে যে আমরা কিন্তু ভালো খেলতে জানি। বিশেষ করে প্রথম ওভারে কিন্তু একটু ভুল ছিল, দেখেন ক্যাপ্টেন্সি কোন ধরনের ভুল। কেন আমরা শেখ মেথিকে প্রথম ওভার দিব? যেভাবে ব্রায়ান বেনেট প্রথম বলে 4 এমনকি দ্বিতীয় বলে ছক্কা মারা শুরু করছিল, ভাই এক পর্যায়ে তো ওই ওভার দেখার পরে মনে হচ্ছিল যে ভয় পাওয়ার মতো। কিন্তু একটা বাজে শট খেলে কিন্তু অপর প্রান্ত থেকে মারিমনি আউট হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের কপাল খুলে যায়। এরপর ওভারে তিনি আরেকটা উইকেট তুলে নিতে পারেন, এমনকি প্রথম ওভারে কিন্তু নাহিদ রানা একটা উইকেট তুলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নাহিদ রানা যখন একটা উইকেট তুলতে পারছে, এরপরে আবার কেন তাকে দেওয়া হলো না? নাহিদ রানা কিন্তু ডেথ বলার না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম শরীফুল ইসলাম অবশ্যই আজকের দলে খেলা উচিত। যদিও সাইফুদ্দিন আজকে দুর্দান্ত ভালো খেলতে পারছেন, তিনি 30-এর উপর রান করতে পারছেন, এমনকি 6 বলে 28 করতে পারছেন। তো এখন কিন্তু বাংলাদেশের কাছে একটা সুযোগ আছে, যেখানে আমরা টেস্টে হারছিলাম, ওয়ানডেতে হারছিলাম, এখন কিন্তু যদি আমরা শেষ ম্যাচে যদি জিম্বাবুকে হারাইতে পারি, এ ধরনের ভালো খেলা আমরা খেলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু টি-20 সিরিজটা আমরা নিতে পারবো। যেখানে আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে 3-0 ব্যবধান হয়তো হতে পারছি। যদি কোনো কারণে আমরা এই সিরিজটাকে জয়লাভ করতে পারি, তখন কিন্তু আমরা বলতে পারবো যে অন্তত জিম্বাবুর মাটিতে আমাদের একটা অর্জন হলো আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।